অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমরা জানো যে তোমাদের ইংলিশ গ্রামার যে পার্টটা আছে ওইখানে চেঞ্জিং সেন্টেন্স আসবে। 10টা চেঞ্জিং সেন্টেন্স, এক এক করে 10 মার্কস। তো চেঞ্জিং সেন্টেন্স কিন্তু যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আসবে, একটা টপিক্স নিয়ে আসবে। আমি পূর্বের যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু বুকস রিলেটেড, কক্সবাজার রিলেটেড। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বুকস রিলেটেড, মানে বই নিয়ে। তো চলো আমরা শুরু করি। ইন অর্ডার টু একুয়ার নলেজ উই শুড রিড বুকস, মানে জ্ঞান আহরণের উদ্দেশ্যে আমাদের বই পড়া উচিত। এখানে কিন্তু উই শুড রিড বুকস, এটা হচ্ছে তোমার মেইন সেন্টেন্স, তোমাকে কিন্তু এইটা ফলো করতে হবে, ঠিক আছে? আর ওই যে ওইটা একটা ফ্রেজ, মানে শব্দগুচ্ছ। তা আমরা দেখি উই শুড রিড বুকস। এখানে যেহেতু আমরা জানি প্যাটিভ করতে গেলে সাবজেক্টটা যদি পাস্ট পারসন অথবা থার্ড পারসন দ্বারা শুরু হয়, প্রথমে আমরা লেট দিয়ে শুরু করতে হবে। এখানে উই পাস্ট পারসন, আমরা লেট দিব। এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিতে হয়, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ। তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত। শুড একটা মডেল অক্সিলারি, রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ওইখান থেকে শেষ পর্যন্ত দিব। তাহলে রিড বুকস, তাহলে লেট দিলাম ফার্স্ট পার্সন থাকার কারণে, উই এর অবজেক্ট ফর্ম দিলাম আজ, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। এখন ওই যে বাকি যেটা আছে ওইটা এখন বসায় দাও। ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ, লেট আস রিড বুকস ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ। চলো বই, জ্ঞান আহরণের উদ্দেশ্যে বই পড়ি। তারপর দেখো, দে গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার, মানে তারা আমাদেরকে জ্ঞান দেয় এবং আনন্দ দেয়, উভয়টাই দেয়। এটাকে কী করতে বলছে? নেগেটিভ। তো এখানে দেখো বোথ আছে আর অ্যান্ড আছে, সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ, মানে হাবোধক। তো অ্যাফার্মেটিভ নেগেটিভ একটা রুলস আমরা জানি, বোথ ডট ডট অ্যান্ড। এখানে বোথ থাকলে ওটার জায়গাতে আমরা দিব নট অনলি, আর অ্যান্ডের জায়গাতে ওটাই দিব পার্ট অলসো, আর সব ঠিক থাকবে। তাহলে দে গিভ আস, বোথ ওটা নট অনলি, নলেজ অ্যান্ড ওটা বাট অলসো, তারপর প্লেজার হয়ে গেল। গুড বুকস অফার নভেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, মানে ভালো বই আমাদেরকে কী করে মহৎ মহৎ চিন্তা ভাবনা এবং অনেক মহৎ বা অনেক জ্ঞানমূলক ধারণা দেয় আমাদেরকে। আচ্ছা, তারপর দেখো, তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর জন্য বলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার। এখানে সাবজেক্টকে এখানে গুড বুকস, মানে ভালো বই, গুড বুকস। যেহেতু সাবজেক্ট প্লুরাল, আমাকে দিতে হবে সাবজেক্টের পরে এমিজারতে কী দিব? আর দিব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লিখতেছি আমি। প্রথমে সাবজেক্ট এমিজার, সাবজেক্ট লিখছি গুড বুকস, এখন দিব এমিজার। যেহেতু সাবজেক্ট প্লুরাল, আমাকে দিতে হবে আর। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। অফার, এটার সাথে আইএনজি, অফারিং। অফার হচ্ছে এখানে মূল ভার্ব, এটার সাথে আইএনজি দিলাম অফারিং। পরে বাকি অংশ নভেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, নভেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। পরে দেখো, গড মাইট গিভস আস পেটিয়েন্স টু রিড বুকস, এটাকে অপটেটিভ করতে বলছে। অপটেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে, মানে প্রার্থনাসূচক বাক্য, আমরা প্রথমে কী দিতে হবে? মে দিতে হবে, দিলাম মে, তারপর সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে গড, প্রথমে মে, তারপর সাবজেক্ট গড, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত গিভ আস পেটিয়েন্স টু রিড বুকস। ওইখান থেকে এইটা হচ্ছে মূল ভার্ব, এখান থেকে আমরা শেষ পর্যন্ত লিখে গেলাম, হয়ে গেল অপটেটিভ। তারপর রিডিং বুকস ইজ এ ভেরি নভেল হ্যাবিট। রিডিং বুকস ইজ এ ভেরি নভেল হ্যাবিট। আচ্ছা, এখন এটাকে এক্সক্লেমেটরি করার জন্য বলছে। এক্সক্লেমেটরি স্ট্রাকচার কি? হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়। যেহেতু এখানে এ আছে, ইজ এ ভেরি আছে, আমরা এ থাকার কারণে কী দেবো? হোয়াট দিয়ে শুরু করবো, হোয়াট এ লিখবো। তারপর এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে নভেল, তো এই অ্যাডজেক্টিভটা লিখবো নভেল, হোয়াট এ নভেল। তারপর এটার সাথে যে একটা নাউন আছে হ্যাবিট, এটাও লিখবো, টোটালটাই লিখবো, অ্যাডজেক্টিভের পরে যেটা আছে সবটাই লিখবো। তাহলে হোয়াট এ নভেল থট, হোয়াট এ নভেল হ্যাবিট। তারপর সাবজেক্ট রিডিং বুকস, এখানে সাবজেক্ট কিন্তু রিডিং বুক, শুধু বই না, রিডিং বুকস মানে বই পড়া, এটাই সাবজেক্ট, রিডিং বুকস। তারপর ভার্ব ইজ, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন, ওই ভেরি কিন্তু উঠে যাবে এক্সক্লেমেটরি করার সময়। আচ্ছা, তারপর দেখো, এখানে প্রশ্ন জাগতে পারে তোমাদের, রিডিং বুকসের পরে ভার্ব ইজ কেন? বুকস তো প্লুরাল, আসলে এখানে মূলত সাবজেক্ট কিন্তু বইগুলা না, এখানে সাবজেক্ট হচ্ছে রিডিং বুকস, মানে বই পড়া। এখানে পড়াটাকে কিন্তু হাইলাইটস করছে, এই জন্য সাবজেক্ট সিঙ্গুলার। আচ্ছা, তারপর দেখো, বুকস গিভ আজ নট অনলি নলেজ বাট অলসো প্লেজার, অ্যাফার্মেটিভ। একটু আগে আমরা নেগেটিভ করে আসছি, বোথ ডট ডট অ্যান্ড থাকলে কি দিতাম? নট অনলি বাট অলসো। এখন নট অনলি বাট অলসো আছে, তাহলে আমরা কী করবো? নট অনলি জায়গা তো দিব বোথ, আর বাট অলসো দেওয়া হচ্ছে দিব অ্যান্ড, তো এটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে।
তাহলে বুকস গিভস আস নট অনলি ওটা বোথ নলেজের জায়গা নলেজ, বাটের জায়গা অ্যান্ড, তারপর যাবো ব্যাস অলসো প্লেজার, হয়ে গেলো এটা অ্যাফার্মেটিভ। তারপর দেখো জি নাম্বার, হু ডাজ নট রিড বুকস, এটাকে অ্যাসার্টিভ করার জন্য বলছে, ইন্টারগেটিভ আছে অ্যাসার্টিভ করবো। আমরা যদি অ্যাসার্টিভে এভরিবডি এভরিওয়ান অল থাকে আমরা হু ডাজ নট লিখি, এখন হু ডাজ নট আছে তাহলে আমরা কী লিখবো এভরিবডি, আর এভরিবডি পরে বার্বের ইয়ে বসে সিঙ্গুলার ফর্ম বসে, তাহলে আমরা কী লিখবো রিডস, আমরা জানি বার্বের সাথে অ্যাজ দিলে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়, তাহলে এভরিবডি রিড, বাকি অংশ বুকস, ডাজ নট হু ডাজ নট তো এটাই যাবে, হু ডাজ নটের জন্য দিলাম এভরিবডি, তারপর বার্বের সিঙ্গুলার ফর্ম, এভরিবডির পরে যেহেতু বার্বের সিঙ্গুলার ফর্ম বসে, রিড এটার সাথে অ্যাজ দিতে হবে, নাহলে সিঙ্গুলার হবে না, বার্বের সাথে অ্যাজ যুক্ত হলে সিঙ্গুলার হয়, এভরিবডি রিডস, তারপর বুকস, কোশ্চেন বক্সের নোটে ফুল স্টপ। তারপর দেখো টু মেক এ সিভিলাইজড সোসাইটি দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু রিডিং বুকস, দেয়ার ইজ নো অল্টারনেটিভ মানে কোনো বিকল্প নেই, টু মেক এ সিভিলাইজড সোসাইটি, সোসাইটি মানে সমাজ, একটি সুশীল সমাজ তৈরি করতে বই পড়ার কোনো বিকল্প নেই, ইন্টারগেটিভ। ওইখানেও কিন্তু তোমার মূল সেন্টেন্সটা কিন্তু এখান থেকে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু রিডিং বুকস, এটাও একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু টু মেক এ সিভিলাইজড সোসাইটি এটা কিন্তু একটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা টু যুক্ত বার্ব, হ্যাঁ এটা যেমন নন ফাইনাইট করি না বারবার আগে টু দেয়া, এটা ইনফিনিটিভ বলে, আর ইনফিনিটিভ ফ্রেজ, এটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ, টু থাকার কারণে ইনফিনিটিভ, আর যেহেতু এটার সাথে আরও ওয়ার্ড আছে এই জন্য একটা সবটা মিলে একটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ইনফিনিটিভ ফ্রেজ, এটা ফ্রেজ। তাহলে আমি কিন্তু ইন্টারগেটিভটা স্টার্টিং করবো এখান থেকে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু রিডিং বুকস, এবার কোনো বিকল্প নেই, এখানে অক্সিলারি ভার্ব কী আছে ইজ দিলাম, ইজ যেহেতু এটা নেগেটিভ নট দেওয়া দরকার নাই, তারপর সাবজেক্ট অপশন এখানে দেয়ার আছে, দেখলাম দেয়ার, যদিও দেয়ার সাবজেক্ট হিসেবে বসে না, ইন্ট্রোডাক্টরি দেয়ার, কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেয়ারই ধরে নিব। আচ্ছা ইজ দেয়ার, তারপর নো থাকার কারণে এনি অল্টারনেটিভ, ঠিক আছে, নো থাকার কারণে নোটা উঠে আমরা কি লিখবো এনি অল্টারনেটিভ, ইজ দেয়ার এনি অল্টারনেটিভ টু রিডিং বুকস লিখে পরে এই যে অংশটা এখন বসাই দেবো, টু মেক এ সিভিলাইজ সোসাইটি, টু মেক এ সিভিলাইজ সোসাইটি প্রশ্নবোধক চিহ্ন। তারপর উই শুড রিড বুকস অ্যান্ড এনরিচ আওয়ার মাইন্ড, উই শুড রিড বুকস অ্যান্ড এনরিচ আওয়ার মাইন্ড, মানে আমাদের বই পড়া উচিত, আমাদের মনকে কী করতে প্রসিদ্ধ করতে আর করতে বই পড়া উচিত, ঠিক আছে। তাহলে এটাকে ইম্পারেটিভ করবো, মনকে আমাদের মনকে আরও বিকশিত করার জন্য বই পড়া উচিত। তাহলে এটাও দেখো ফার্স্ট পারসন আমরা ল্যাট দিব, তারপর সাবজেক্ট যেহেতু উই আর অবজেক্ট ফর্মুলাগুলো আজ, তার মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, রিড বুকস অ্যান্ড এনরিচ আওয়ার মাইন্ড, রিড বুকস অ্যান্ড এনরিচ আওয়ার মাইন্ড। তারপর উই মাস্ট ক্রিয়েট সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস, মুভমেন্ট মানে একটা আন্দোলন, এখন আন্দোলন বলতে সোশ্যাল মুভমেন্ট সামাজিক আন্দোলন, মানে এই একটা সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে বই পড়া নিয়ে আর কি, মানে মানুষ যাতে সবাই বই পড়ে এই নিয়ে একটা সবাই মনে করে একটা তুমি সমাবেশ করলাম মানুষের মাঝে একটা জনসচেতনতা সৃষ্টি করলা, এটা আর কি। তাহলে আমরা জানি নেগেটিভ করার একটা রুলস আছে যে মাস্ট থাকলে ক্যান নট বাট, তাহলে উই সাবজেক্ট তার মাস্ট উঠে আমরা কী লিখবো ক্যান নট বাট, তারপর বাকি অংশ ক্রিয়েট সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস, ক্রিয়েট সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস, এই ছিল 10টা চেঞ্জিং সেন্টেন্স। যদি তোমাদের ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।